300 টাকাই হলো, তাই না? লাভ লাভ সহ। আর কিন্তু দাম হচ্ছে 580 টাকা। তাহলে সরকারকে সেই ট্যাক্স ভ্যাটি ভাগিয়ে দিচ্ছে, তাহলে ভোক্তাও কিন্তু কোনোভাবে লাভবান হচ্ছে না, দাম কিন্তু বেশি। তাহলে টাকাটা কোথায় যাচ্ছে? না, আপনি কি আমার কথা আমি বুঝাতে পারছি? তাহলে 205 টাকা আমি যদি ইন্ডিয়ান রুপিতে রূপান্তরিত করি, তাহলে 260 টাকা যদি আমি ধরি, আর 40 টাকা তাহলে আমি ধরলাম যে সে ওই যে আসাটা যাওয়া করছে, এই জন্য এতটুকুর জন্য 40 টাকা আমি ধরলাম, কারণ সে তো অনেক তাহলে তার কাছ থেকে সে নিচ্ছেন আমি 300 টাকা, নিচ্ছেন কত? 580 টাকা। হ্যাঁ, ওটা নিয়ে আসেন। মানে কি দাম? 300 টাকা বেশি। তাহলে সরকারকেও আপনি ট্যাক্স ব্যাট দিচ্ছেন না, ভোক্তা তো কোনো লাভবান হচ্ছে না। কাঁচা বোতল অবৈধ। লাভবান হচ্ছে জি স্যার, এই যে দেখেন, এই দেখেন, এই ভোক্তা কতটুকু লাভবান হচ্ছে, এই দেখেন, আমি আপনি বিষয়ে যাব না। 525 টাকা, আমরা 380 টাকা নেই। এগুলো রাখেন না, এটা ম্যাক্সিমাম নকল, আমরা ধরছি এর আগে। ওই জিনিসটা করা যাবে না, মানে ওই না যেটা করা যাবে। এটা আসলাম দিবেন কেন? সরকারকে কোনো কিছু দেয় না তো টাকা পয়সা। সব এভাবে চলতেছে। আমার মানুষ আমার ইয়ারে নিয়ে এসে আমরা যে মানে লাভবান হব, সাপোজ আপনি যদি এটা মানে ইন্ডিয়ান রুপিতে রূপান্তর করে নিয়ে আসেন, দেখবি কি নিয়ে আসেন, আমি দেখাচ্ছি ওইখানে কত টাকা লেখা আছে। এটাতে এবার কি এই যে আমদানি কারণে আমদানি করে বাদ দিয়ে নিয়ে আসেন, যেটা আছে সেটা নিয়ে আসেন, আমি দেখাচ্ছি। আমি ধরে নিচ্ছি যে এটা 550 টাকা এই আছে, আমদানি কারণে 580 টাকা। না, এটা কই রুপিতে কত আছে? রুপিতে স্যার 200 কত জন আছে? 205 টাকা আছে। 205 টাকা আমদানি এমনি আসে। 280 টাকা। আমি শেষ করি তাহলে 260 টাকা এমনি যদি হয়, বাংলাদেশে এসে 260 টাকা লাভ মিলে 280 30 300 টাকাই হলো, তাই না? লাভ লাভ সহ। 580 টাকা। আর কিন্তু দাম হচ্ছে 580 টাকা। তাহলে সরকারকে সেই ট্যাক্স ভ্যাটি ভাগিয়ে দিচ্ছে, তাহলে ভোক্তাও কিন্তু কোনোভাবে লাভবান হচ্ছে না, দাম কিন্তু